হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি ভিডিও। তো তিনটি ভিডিওর চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইটের একটা ইফেক্ট রয়েছে। আমরা সাধারণত জানি এলাইট মোশন অ্যাপটি দিয়ে এই ধরনের ভিডিও এডিট করতে হয়। তো আপনারা যখন এলাইট মোশন অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করতে যান বা এরকম ইফেক্ট অ্যাড করতে চান আপনার ভিডিওতে, তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় বা অনেক আমরা পারি না। তো এলাইট মোশন অ্যাপটি দিয়ে যখন ভিডিও এডিট করতে হয় তখন সবগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হয়। কিন্তু গাইস, আপনারা এই এডিটটা এখন ক্যাপকাট অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে করে ফেলতে পারবেন। আপনি আপনার যে কোনো ফটো এবং ভিডিওতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকে। তো যারা ক্যাপকাট অ্যাপটি এখন আপডেট দেননি, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপটি আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনারা এই ইফেক্টটি পেয়ে যাবেন। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ক্যাপকাট অ্যাপটিতে কোথায় গেলে এই ইফেক্টটি পাবেন এবং এই ইফেক্টটি কিভাবে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি আছে তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটি আপডেট দিয়ে নেবেন, আর যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তারপর উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। তো আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, সেই টুলসগুলো থেকে আপনারা এখান থেকে ইফেক্টস যে টুলসটা আছে সেটা একটু খুঁজে বের করে নেবেন। তারপর জাস্ট এই ইফেক্টসের টুলসটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। এখানে ইফেক্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট এখানে কিন্তু চাইলে এক ক্লিকে ইউজ করতে পারবেন। তো এই ইফেক্টগুলো ইউজ করতে হলে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আজকে যেহেতু আমি আপনাদেরকে নতুন একটি ইফেক্টের সাথে পরিচয় করে দিব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি যদি এখান থেকে ট্রেন্ডিংয়ে চলে আসেন, ট্রেন্ডিং আসার পর 2 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইট। তো এটাই হচ্ছে আমাদের নতুন ইফেক্টটা। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনারা গাইস দেখতে পাচ্ছেন ভিডিওতে মাত্র এক ক্লিকে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। যদি আপনারা ট্রেন্ডিংয়ে ইফেক্টটি না পান, আপনারা এখান থেকে একটু সামনে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা ফ্রেমে চলে যাবেন। ফ্রেমে আসার পরে আপনারা একদম শুরুতেই কিন্তু ইফেক্টটা পেয়ে যাবেন। একদম শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতে ইফেক্টটা পেয়ে যাওয়ার পর আপনারা জাস্ট ক্লিক করে দিলে আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর যেহেতু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে, এখন এটা আমরা ইচ্ছেমতো কাস্টমাইজ করে নেব, তাই আমরা এখান থেকে টিকে ক্লিক করে দিব। তারপর গাইস আপনারা একটা ইফেক্টের লেয়ার দেখতে পাবেন। আপনারা সিম্পলি এই ইফেক্টের লেয়ারটা সিলেক্ট করে এটাকে টেনে জাস্ট সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। বা আপনি ভিডিওর যেইটুকু অংশ এই ইলেকট্রিক লাইট ইফেক্টটা রাখতে চান সেইটুকু অংশটা চাইলে দিতে পারেন। যেমন আমি এটাকে টেনে ছোট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটা আছে, কিন্তু এখানে ইফেক্টটা নেই, এখানে একটা নর্মাল ভিডিও। তো আপনারা চাইলে এভাবে ভিডিও কাট করে যেমন এখানে আমি কাট করে দিই। তারপর আমি বাকি সেটিংসগুলো দেখাচ্ছি, আগে আমি নর্মালটা দেখাইনি। তো ধরুন আমি এটাকে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওতে টেনে দিয়ে দিলাম। তারপর এটার কিছু সেটিংস আছে, ইন্টারেস্টিং সেটিংস আছে, সেগুলো আপনারা করে নিলে আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা এই ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর গাইস একদম শুরুতে আপনারা দেখতে পারতেছেন ইন্টেন্সিটি। তো এখান থেকে যদি আপনি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টের ইন্টেন্সিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে আপনারা পার্সেন্টেজটা রেখে দেবেন। আমি এখানে 70% রেখে দিলাম। ওকে, তারপর এখানে 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন কালার। তো কালারটা কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যে ইচ্ছা মতো এখানে কালার দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি এটাকে লেফট অ্যান্ড রাইট করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ইফেক্টটা আছে এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো তারপর নিচ থেকে 3 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সাইজ। তো এখান থেকে যদি আমি সাইজটা বাড়িয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর সাইজটা বেড়ে যাচ্ছে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে সাইজটা দিয়ে নিতে পারবেন। ওকে, তো আমি এইটুকু দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে রোটেট করে নিতে পারবেন। যেমন এই রোটেটটা দেখুন, আপনার ইচ্ছা মতো এখানে আপনার রোটেট করে নিতে পারবেন। তারপর আরও একটু নিচে যায়, এখান থেকে আপনারা চাইলে স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা যে ইফেক্টের স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তারপর আপনারা চাইলে এটাকে একদম স্লো করে ফেলতে পারবেন। এটাকে আমি রোটেটটা ঠিক করে নিই, তারপর এটাকে একটু স্লো করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন একদম স্লো দেখাচ্ছে ইফেক্টটা। ওকে, তো এটাকে স্লো রেখে দেবো। এখান থেকে টিকে ক্লিক করে দিব। টিক ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা ইউনিক করার জন্য আপনারা কী করে নেবেন, এখান থেকে আপনারা এই ইফেক্টটা একটু ছোট করে নেবেন। ওকে, ছোট করে নিলাম। তারপর ধরুন আপনি ভিডিওর এই অংশে এই কালারের ইফেক্টটা দিবেন। ওকে, তো আমরা এখানে দাগটা রেখে দিব। এখানে জাস্ট ভিডিও লেয়ারটাতে ক্লিক করে স্প্লিট করে দিব। তারপর নেক্সট আরেকটা পার্ট করে নিই আমরা। ওকে, আরেকটা পার্ট করে নিলাম। এখন আমরা নিচের ইফেক্টটা সিলেক্ট করে নিচ থেকে কপি করে নিব। কপি করার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব, তাহলে আমাদের ভিডিওটা আরও অনেক বেশি ইউনিক লাগবে। তো আমরা এখান থেকে এই ইফেক্টের লেয়ারটা সিলেক্ট করে দিলাম, নিচ থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি রেড করে দিচ্ছি। ওকে, রেড করে দিলাম, টিকে ক্লিক করে দিব।
এখন আমি প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে গ্রিন আছে, তারপরে কিন্তু রেড হয়ে যাবে। তো এও চাইলে আপনার ভিডিওটা কাট করে আপনারা ইফেক্টের কালারটা চেঞ্জ করে আপনার ভিডিওটা ইউনিক লুক দিতে পারেন। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই ইফেক্টটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। তো আপনি চাইলে এখানে ভিডিওর জায়গায় ফটো অ্যাড করে ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে একটি ভিডিওর জায়গায় ফটো অ্যাড করে নিই, লেটার সিলেক্ট করে নিচ থেকে এটা আমি রিপ্লেস করে নিই, একটা ফটো নিয়ে আসবো এখানে, নিচ থেকে রিপ্লেসে ক্লিক করব, তারপর এখান থেকে ফটো শিখে আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি, আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। গাইস আপনারা চাইলে আপনার ভিডিওতে এবং ফটোতে দুইটাতেই কিন্তু চাইলে আপনারা এই ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনার পিকচার অথবা ভিডিওতে এই ইফেক্টটা অ্যাপ্লাই করবেন এবং কীভাবে আপনার ইচ্ছে মতো এই ইফেক্টটা কাস্টমাইজ করে নেবেন। তো গাইস যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু ইন্টারেস্টিং কিছু একটা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।